বাংলাদেশের আকাশসীমায় কি নতুন এক যুগের সূচনা হতে চলেছে? বাংলাদেশ বিমান বাহিনী কি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে? আর কেনই বা রাফায়েল, F-35 কিংবা চীনের জে-10C নয়, বরং ইউরোপের সবচাইতে জটিল, বহুমুখী এবং ব্যয়বহুল যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুনকে প্রাধান্য দিল বাংলাদেশ? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব ইউরোফাইটার টাইফুন কি, এর ক্ষমতাই বা কতটা, এবং কেন বাংলাদেশ এই জেট ফাইটারকেই বেছে নিল। তার সঙ্গে থাকছে বিশ্বের সেরা ফাইটার জেটগুলোর তুলনামূলক পর্যালোচনা, রাফায়েল, F-35, সু-35, মিগ-29 এবং জে-10সি এর পরিপূর্ণ প্রযুক্তিগত তুলনা। এটি শুধু একটি কেনাকাটার গল্প নয়, এটি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ দিক নির্দেশনা। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 2025 সালের 9 ডিসেম্বর ইতালি ভিত্তিক প্রতিরক্ষা কোম্পানি লিওনার্দো এসপিএ এর সঙ্গে বাংলাদেশ একটি লেটার অব ইনটেন্ট বা এলওআই স্বাক্ষর করে। এর মানে চুক্তি এখনো চূড়ান্ত না হলেও বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইউরোফাইটার টাইফুন কেনার প্রস্তুতি নিচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ আগামী কয়েক বছরের মধ্যে একাধিক স্কোয়াড্রন টাইফুন সংগ্রহের পরিকল্পনা করছে, যা দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের সক্ষমতা যোগ করবে। এখন প্রশ্ন হচ্ছে, এলওআই এর অর্থ কি? এলওআই বলতে বোঝায় বাংলাদেশ এই বিমানটির প্রযুক্তিগত মূল্যায়ন, ফান্ডিং, ডেলিভারি টাইমলাইন, অস্ত্র প্যাকেজ এসবের উপর সামরিক পর্যায়ে আলোচনায় প্রবেশ করেছে। এবার চলুন আমরা একটু জেনে নেই টাইফুন আসলে কি এবং কতটা শক্তিশালী। ইউরোফাইটার টাইফুন হলো মাল্টি রোল এবং সেই সাথে এয়ার সুপারিয়রিটি ক্যাটাগরির যুদ্ধবিমান। 4টি দেশের যৌথ প্রকল্প, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেন। এটি বিশ্বের সবচেয়ে উন্নত 4.5 জেনারেশন ফাইটার জেট এর মধ্যে অন্যতম। টাইফুন এর প্রধান ক্ষমতাসমূহ আমরা একটু দেখে নিই। প্রথমে আসে পেলোড ক্যাপাসিটি। ইউরোফাইটার টাইফুন এর পেলোড ক্যাপাসিটি রাফায়েলের মতোই 7,500 কিলোগ্রাম। অস্ত্র বহনের ক্ষেত্রে এটি রাফায়েল, F-16, জে-10সি এর চেয়ে অনেক বেশি বহন করতে পারে। রাডার রেঞ্জ 160 থেকে 180 কিলোমিটার ক্যাপটর AESA। বাংলাদেশ যদি AESA রাডার চায়, তবে এটি দক্ষিণ এশিয়ার যে কোনো 4.5 জেনারেশনের জেটের চেয়ে এগিয়ে থাকবে। মেটিওর বিভিআর মিসাইল রেঞ্জ 150 থেকে 200 কিলোমিটার। মেটিওর হলো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এয়ার টু এয়ার মিসাইল, যার নো এসকেপ জোন পৃথিবীর প্রায় যে কোনো বিভিআর মিসাইলের চেয়ে বড়। সুপার ক্রুজ ক্যাপাবিলিটি, অতিরিক্ত আফটার বার্নার ছাড়াই ম্যাক 1 এর চাইতেও বেশি গতিতে উঠতে পারে এই ইউরোফাইটার টাইফুন। রাফায়েল ও সু-35 এ এই সুবিধা থাকলেও জে-10সি-তে এই সুবিধা নেই। কমব্যাট রেঞ্জ 1390 কিলোমিটার আর এর ফেরি রেঞ্জ 3700 কিলোমিটার। এজিলিটি অ্যান্ড ডগ ফাইট পারফরম্যান্স, ডেল্টা উইং এবং সেই সাথে ক্যানার্ড কম্বিনেশন টাইফুনকে আকাশযুদ্ধে অত্যন্ত চটপটে করে তোলে। সেই সাথে রয়েছে মাল্টি ন্যাশনাল লজিস্টিক্স। ইউরোপীয় 4টি দেশের নেটওয়ার্ক বাংলাদেশকে দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য সাপোর্ট দিবে। এখন প্রশ্ন, কেন রাফায়েল নয়? ডাসাল্ট রাফায়েল নিঃসন্দেহে দুর্দান্ত একটি জেট, তবে বাংলাদেশের জন্য এর সীমাবদ্ধতা রয়েছে অনেক। সর্বপ্রথম, ফ্রান্সের করা জিওপলিটিক্যাল অ্যালাইনমেন্ট। ফ্রান্স মাঝে মধ্যেই অস্ত্র রপ্তানিতে রাজনৈতিক শর্ত আরোপ করে। বাংলাদেশ এমন কিছু চায় না যা ভবিষ্যতে নির্ভরতা তৈরি করে। এছাড়াও রাফায়েল প্যাকেজ খুব ব্যয়বহুল। একটি রাফায়েলের প্রকৃত ফুল কমব্যাট প্যাকেজের দাম প্রায় 120 থেকে 140 মিলিয়ন ডলারেরও বেশি। এছাড়াও রাফায়েলে মেটিওর থাকলেও দেশে সম্পূর্ণ কার্যকর ইন্টিগ্রেশন জটিল। টাইফুন মূলত মেটিওর এর মূল প্ল্যাটফর্ম। তাছাড়া বাংলাদেশ চায় মাল্টি ন্যাশন সাপ্লাই চেইন,
যেখানে টাইফুন এগিয়ে। এখন দ্বিতীয় প্রশ্ন, কেন F-35 নয়? F-35 হলো পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার, কিন্তু বাংলাদেশকে যুক্তরাষ্ট্র কখনো F-35 দিবে না। যুক্তরাষ্ট্র সাধারণত এমন দেশকে F-35 দেয় যাদের সঙ্গে মিউচুয়াল ডিফেন্স ট্রিটি আছে, যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইসরায়েল, ন্যাটো। বাংলাদেশ এখনো সেই তালিকায় নেই। এছাড়াও F-35 এর অপারেশনাল কস্ট অত্যন্ত বেশি। বার্ষিক রক্ষণাবেক্ষণ খরচ টাইফুনের চাইতে প্রায় 3 থেকে 4 গুণ বেশি। হাই ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ারমেন্টও রয়েছে। বিশেষ স্টেলথ কোটিং, হ্যাঙ্গার, টেস্টিং ল্যাব সবই অত্যন্ত ব্যয়বহুল। এছাড়াও ইউএস পলিটিক্যাল ওভারসাইট, মার্কিন সামরিক প্রযুক্তি সবসময় রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত। সুতরাং F-35 বাংলাদেশের বাস্তবসম্মত অপশন ছিল না। এখন প্রশ্ন, কেন J-10C নয়? চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশকে J-10C প্রস্তাব দিচ্ছিল, কিন্তু সমস্যা হলো রাডার অ্যান্ড মিসাইল রেঞ্জ তুলনামূলক কম। PL-15 BVR মিসাইল যতই শক্তিশালী বলা হোক না কেন, মেটিওর এর নো স্ক্যাপ জোন অনেক বড়। এছাড়া ইঞ্জিন রিলায়েবিলিটি, চীনা WS-10 ইঞ্জিন এখনও যথেষ্ট ম্যাচিউর নয়, বাংলাদেশ ঝুঁকি নিতে চায়নি। এরপর রয়েছে এভিয়নিক্স কোয়ালিটি, পশ্চিমা প্ল্যাটফর্মের মান এখনও অনেক এগিয়ে। তাছাড়া J-10C-তে ভবিষ্যৎ আপডেটের নিশ্চয়তাও কম। টাইফুনের ট্রান্স 4 পর্যন্ত আপডেট রোডম্যাপ প্রস্তুত রয়েছে, তাই স্বাভাবিকভাবেই J-10C-র চাইতে টাইফুন এগিয়ে। কিন্তু প্রশ্ন, কেন Su-35 বা MiG-29 নয়? রাশিয়ার তৈরি সুখোই 35 শক্তিশালী জেট হলেও রুশ প্রযুক্তির উপর নিষেধাজ্ঞা, রক্ষণাবেক্ষণ ব্যয়, স্পেয়ার পার্টসের সংকট সবই অনেক বড় সমস্যা। আর MiG-29 এটি এক প্রজন্ম পুরনো এবং বাংলাদেশ ইতিমধ্যেই জানে MiG-29 রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল এবং জটিল। তাই সবকিছুর বিবেচনায় বাংলাদেশ ইউরোফাইটার টাইফুনকেই এগিয়ে রেখেছে। এবার চলুন আমরা ইউরোফাইটার টাইফুন এবং সেই সাথে সাথে আদার্স যে ফাইটার জেটগুলো রয়েছে তাদের একটু তুলনামূলক চিত্র দেখে নেই। ইউরোফাইটার টাইফুন এর মূল্য 95 থেকে 120 মিলিয়ন, রাডার রেঞ্জ 160 থেকে 180 কিলোমিটার, আর বিভিআর মিসাইলে ব্যবহৃত হয় মেটিওর, যার রেঞ্জ 150 থেকে 200 কিলোমিটার, পেলোড ক্যাপাসিটি 7500 কেজি, আর এটি 4.5 জেনারেশনের একটি ফাইটার জেট। রাফায়েল একটি ইউনিটের মূল্য 90 থেকে 100 মিলিয়ন ডলার, রাডার রেঞ্জ 120 থেকে 180 কিলোমিটার, বিভিআর মিসাইল মিকা বাই মেটিওর, পেলোড 7500 কেজি এবং এটিও 4.5 জেনারেশনের একটি ফাইটার জেট। F-35 একটি ইউনিটের মূল্য 82 থেকে 110 মিলিয়ন, রাডার রেঞ্জ 150 প্লাস কিলোমিটার, বিভিআর মিসাইল হিসেবে ব্যবহার করে AIM-120D, পেলোড ক্যাপাসিটি 8160 কেজি, আর এটি পঞ্চম জেনারেশনের একটি ফাইটার জেট। রাশিয়ার সুখোই Su-35 এক ইউনিটের মূল্য 70 থেকে 85 মিলিয়ন ডলার, রাডার রেঞ্জ 160 থেকে 200 কিলোমিটার, বিভিআর মিসাইল হিসাবে ব্যবহার করে R-77, পেলোড ক্যাপাসিটি 8000 কেজি, এটি 4++ জেনারেশনের একটি ফাইটার জেট। এবার আসি চীনের J-10C, একটি ইউনিটের মূল্য 40 থেকে 55 মিলিয়ন ডলার, রাডার রেঞ্জ 110 কিলোমিটার, বিভিআর মিসাইল হিসাবে ব্যবহার করে PL-15, পেলোড 5000 কেজি, এটি 4.5 জেনারেশনের ফাইটার জেট। এবং সবশেষে MiG-29, একটি ইউনিটের মূল্য 25 থেকে 45 মিলিয়ন ডলার, রাডার রেঞ্জ 80 থেকে 120 কিলোমিটার, বিভিআর মিসাইল হিসাবে ব্যবহার করে R-27 অথবা R-77, এর পেলোড ক্যাপাসিটি 4000 থেকে 5000 কেজি, আর এটি চতুর্থ প্রজন্মের একটি ফাইটার জেট। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট টাইফুন মোটামুটি সব দিক থেকেই ভারসাম্যপূর্ণ এবং অত্যাধুনিক একটি ফাইটার জেট।
এবার চলুন আমরা একটু বিশ্লেষণ করি বাংলাদেশ কেন টাইফুন বেছে নিল। মূল কারণগুলো আমরা একটু জেনে নেই। প্রথমত, পশ্চিমা প্রযুক্তিতে প্রবেশ। প্রথমবারের মতো বাংলাদেশ অতিমাত্রায় উন্নত ইউরোপীয় অ্যাভিওনিক্সের দিকে যাচ্ছে। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদী লজিস্টিক সাপোর্ট। 4টি দেশে উৎপাদন ও সাপোর্ট, তাই যোগান পেতে ঝুঁকি কম। তৃতীয়ত, মেটিওর মিসাইল সুবিধা। ইউরোফাইটার টাইফুনের সাথে মেটিওর মিসাইল যুক্ত হলে বাংলাদেশ এমন একটি আনুষ্ঠানিক অস্ত্র ব্যবহারের অংশ হতে যাচ্ছে যা বর্তমানে শুধুমাত্র উন্নত ইউরোপীয় বিমান বাহিনী এবং ব্রাজিল, দক্ষিণ কোরিয়ার মতো আধুনিক বাহিনী ব্যবহার করছে। এই প্রযুক্তি এখনো এশিয়াতে খুব কম দেশেই পাওয়া যায় এবং এটি সাউথ কোরিয়ার KF-21 বোরামি জেটেও যুক্ত হওয়ার পথে রয়েছে। চতুর্থত, রাজনৈতিকভাবে নিরাপদ। ইউরোপ সাধারণত অস্ত্র বিক্রিতে রাজনৈতিক শর্ত চাপায় না, তাই এর ব্যবহারে বাংলাদেশের উপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। এবং পঞ্চমত, এয়ার সুপেরিয়রিটি এবং সেই সাথে সাথে মাল্টি রোল একত্রিত হয়ে টাইফুনকে আকাশযুদ্ধ, ভূপৃষ্ঠে হামলা, ইন্টারসেপশন সব কাজ একসাথে করতে পারবে। এবার চলুন আমরা একটু দেখে নেই বাংলাদেশের জন্য টাইফুন কি সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। ব্যয়ের দিক থেকে এটি ব্যয়বহুল, কিন্তু শক্তির দিক থেকে এই একটি চুক্তি বাংলাদেশকে অন্তত 20 থেকে 25 বছর দক্ষিণ এশিয়ার আকাশে প্রযুক্তিগতভাবে এগিয়ে রাখবে। টাইফুনের সঙ্গে বাংলাদেশ এয়ারফোর্স যদি মেটিওর, স্টর্ম শ্যাডো, ব্রিমস্টর্ম এর মতো অস্ত্র প্যাকেজ নেয়, তাহলে এটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে শক্তিশালী বিমান ক্রয় হতে চলেছে। আর এটাই ছিল বাংলাদেশের ইউরোফাইটার টাইফুন চুক্তি নিয়ে আমাদের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। বন্ধুগণ, আপনারা কি মনে করেন ইউরোফাইটার টাইফুন নির্বাচন বাংলাদেশের কৌশলগত শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, নাকি বাংলাদেশ আরো সস্তা ও কার্যকর অপশন বেছে নিতে পারত? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন।